আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা স্মরণ করুন। তিনি হলেন সত্যবাদী নবী ছিলেন। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে ডাক দিয়ে বলতেছিল, আব্বা আপনি কার ইবাদত করেন? ওই সময় যখন এই কথা বললেন, যার ইবাদত করেন সে শুনতেও পায় না, আপনাকে সাহায্য করতে পারে না, এমন আপনি ইলাহের আপনি ইবাদত করেন, আপনার কোনো সাহায্যকারী নয়, আর কোনো বিষয় আপনার উপকার আসবে না। পুত্র হয়ে তার বাবাকে নসিহত করতেছে। কি করতেছে? তার বাবাকে নসিহত করতেছে। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে বলতেছে, আব্বা আমার কাছে এমন জ্ঞান এসেছে, আল্লাহ পাক দান করেছেন, এই জ্ঞানগুলো এই কথাগুলো আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন। আমি আপনার পুত্র বলতেছে আপনাকে সঠিক পথ কোনটা সেই পথটা আপনাকে দেখায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা সঠিক পথের কথা বলি, ওই সময়ও নবী রাসূলরা সঠিক পথের সেই নির্দেশ তারা দিয়েছেন, মানে আল্লাহর কথাই তারা বলে দিয়েছেন, মানুষের মাঝে দিয়েছেন। ওই সময় অনেকে মানে নাই, আর যারা মানেছে তারা কামিয়াবি হয়ে গেছে, ঠিক না? এখনো তাই, এখন আর নবী আর রাসূল আসবেন না, নবীদের ওয়ারিস হলো আলেমগণ। এই আলেমরা বলবে আপনারা কুরআনের এবং হাদিসের যেগুলো হক কথা এগুলো আপনারা মানবেন। এখনো দেখবেন যে ওই সময় যে নমরুদ, কারুন এরকম মানে নাই, আল্লাহ পাকের কথা মানে নাই, রাসূলদের কথা মানে নাই, এখনো ওইরকম আজর এখনো এই বাংলার জমিনে আছে, কথা বলবে তারা মানবে না। কি কন আছে কি নাই? থাকবে। সেজন্য যারা মানবে তাদের জন্য হবে কামিয়াবি, দুনিয়ায় কামিয়াবি হবে, আখিরাতে তাদের জন্য কামিয়াবি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। আব্বাকে বলতেছে, আব্বা আপনি শয়তানের ইবাদত করবেন না। কার ইবাদত? শয়তানের ইবাদত করবেন না। আর এই রহমানের হলো অবাধ্য হলো শয়তান। রহমানের অবাধ্য কে? শয়তান। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বাকে ডাক দিয়ে বলতেছে, আব্বা আমি দেখতেছি যে রহমানের কঠিন আযাব আছে, এই আযাবটা আপনাকে স্পর্শ করতেছে। কেন স্পর্শ করতেছে? আপনি যে শয়তানের বন্ধু হয়ে গেছেন, শয়তান আপনার অভিভাবক হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান যদি অভিভাবক হয়ে যায় তাহলে তার জন্য বড় কঠিন। আরো বলতেছে কি দেখেন,
قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। তার আব্বা এখন বলতেছে, আজর বলতেছে ইব্রাহিমকে বলতেছে, শোনো, আমাদের দেব দেবী এই মূর্তি আমরা যে ইলাহ বলি মানি, যদি এটাকে নিন্দা করা হয়, যদি না মানো, তাহলে শোনো ইব্রাহিম, তোমাকে আমরা কি করবো জানো? এই যে দেখতেছ পাথর, এই পাথর দিয়ে তোমাকে তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে পাথর দিয়ে মেরে, না হলে তোমাকে বন্দী করবো অথবা তোমাকে হিজরত করে চলে যাইতে হবে। ওই সময় ইব্রাহিম আর বাবাকে কোনো কথা বললেন না, আল্লাহর কাছে কি বললেন রাখেন, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। বাবার জন্য কি করলেন? আব্বার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার আব্বার উপর শান্তি বর্ষিত কর আল্লাহ, আল্লাহ তাআলা আমার বাবাকে মাফ করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোমল হৃদয়ের নবী ছিলেন। তারপরে সূরা তাওবার মধ্যে এর উত্তর দিয়েছেন, সূরা তাওবার মধ্যে উত্তর দিয়েছেন যে ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাউইদাতাও ওয়া'দাহা ইয়্যাহ فلما تبين أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ পাঠিয়ে দিলেন যে শোনো ইব্রাহিম, আল্লাহর নবীরা যদি কারোর জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তার আব্বা যে মুশরিক, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ছিল হলো আজর। কি ছিল? আজর। যে তোমার বাবা হলো আমার শত্রু। আল্লাহ বলতেছেন, কে বলতেছে? আল্লাহ পাক বলতেছে তোমার বাবা আমার শত্রু। আর কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবে? যারা আল্লাহর শত্রু, আপনি পৃথিবীর সমস্ত মানুষরা যদি দোয়া করেন, দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না। সাথে সাথে দোয়া করা বন্ধ করে দিলেন যে যেহেতু আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু, তাহলে আর আমার বাবার জন্য দোয়া করা যাবে? আর দোয়া করা যাবে? সাথে সাথে দোয়াটা বন্ধ করে দিলেন। সেই জন্য এই পৃথিবীর মুখে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে সেইগুলো আপনাকে মানতে হবে। যদি আপনি আপনার মন মতন চলেন, আপনি এমন মন মতন চলতেছেন, আপনি শিরিক করতেছেন। কি করতেছেন? শিরিক করলে পরে তাহলে আল্লাহর সাথে যুদ্ধর ঘোষণা করে দেওয়া হয়, আল্লাহর সাথে শত্রুতা করা হয়। তাহলে আপনার জন্য যদি পৃথিবীর যত ইমাম আছে দোয়া করলে দোয়া কবুল হবে? আল্লাহর নবীদের দোয়া কবুল করে নাই। সেই জন্য আমরা মন মতন এই পৃথিবীর বুকে আমরা চলবো না। মন মতন যদি চলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হবে হবে না। আল্লাহ পাকের বান্দারা যখন নাফরমানি করে, দেখেন কি বলেছে সূরা হাসরের মধ্যে, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ পাকের কোন বান্দা যখন কুফরি করে, অস্বীকার করে, এমন সময় এই যখন কুফরি করে, গুনার কাজ করে, ওই সময় তো শয়তানই তো অসহসা দেয়। কি কর? কেউ অসহসা দেয়? শয়তান এসে অসহসা দেয়। আপনি যখন এই কুফরি করেন, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, ওই সময় শয়তান কি বলে জানেন?
ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কখন যেন আল্লাহ পাক, এই শয়তান বলতেছে কখন যেন হে আল্লাহ পাকের বান্দা তোমার উপর আল্লাহ পাকের গজব নাজিল হবে। কি নাজিল হবে? আল্লাহ পাকের গজব নাজিল হবে। এই শয়তান বলতেছে আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। এখন তোমার থেকে আমি দূরে সরে চলে যাচ্ছি, এই জন্য তোমাকে আমি সেলট জানাই যে আমি তো শয়তান হয়েছি। হযরত আদমকে চিন্তা না করে আল্লাহর হুকুমকে আমি লঙ্ঘন করেছি, এই জন্য আমি শয়তান হয়ে গেছি। তার চেয়ে বড় শয়তান হয়ে গেছে মানুষ। এই জন্য তোমার থেকে আমি দূরে সরে যাচ্ছি, আর আমি তোমাকে সেলট জানাই। আল্লাহ পাক তার পরের আয়াতে বলেছেন কি জানেন? فَكَانَ عَاقِبَتُهُمَا أَنَّهُمَا فِي النَّارِ خَالِدَيْنِ فِيهَا وَذَلِكَ جَزَاءُ الظَّالِمِينَ। যে ওয়াসওয়াসা দিয়েছে আর যে এই খারাপ কাজ, কুফরি কাজ, গুনার কাজ করেছে, উভয়ই আল্লাহ পাক বলতেছে জাহান্নামে যাবে। কোথায় যাবে? উভয়ই জাহান্নামে যাবে। যে খারাপ কাজ করায় আর যে করে, আল্লাহ পাক বলতেছে দুইজনই জালেম। দুইজনে কি? দুইজনই জালেম। এই জালেমকে তার প্রতিদান দেওয়া হবে, তাকে চিরকাল জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা নিজে করবো না, অন্যের দিয়ে খারাপ কাজ করাবো? কি কর? এটা করা যাবে? তাহলে নিজে খারাপ কাজ করবো না, অন্যের দিয়ে খারাপ কোনো কাজ করানো যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতের অর্থ শুনুন, খেয়াল করেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? যারা ঈমানদার, যারা মুমিন, যারা হলো বিশ্বাস করে আল্লাহ পাকের কথা, রাসূলের কথা বিশ্বাস করে, তাদেরকে এই আয়াত দিয়ে তাদেরকে ডাক দেওয়া হয়েছে। তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আপনাকে দেখে আমার ডরার কোনো লাভ নাই। আমি কাকে থেকে ভয় করব? আল্লাহকে দেখে ভয় করতে হবে আপনাকে। সবাই কাকে দেখে ভয় করবে? আল্লাহকে দেখে ভয় করতে হবে। আর আগামীকালকের জন্য, আগামী দিনের জন্য আপনি কি চিন্তা ভাবনা করেছেন? কি আপনি ভালো জিনিস পাঠিয়েছেন? কি রেখে যাচ্ছেন? বলেন। আপনি সম্পদ, টাকা পয়সা রেখে যাচ্ছেন, আপনার ছেলে মেয়ে পরিবার রেখে যাচ্ছেন, একজন কোন পথে চলতেছে? আপনি যাওয়ার পরেই যে ঈদ এসেছে, এই যে গান বাজাচ্ছে, তার আত্মীয় স্বজন চলে গেছে কবরে, তারা কি কবরে যা শান্তিতে আছে? বলেন। এই গান বাজনা হয়, কেউ বাধা দেওয়ার লোক নাই। একটা লোক বাধা দেওয়ার লোক নাই, মানে একজন যাদের বাধা দেয় ও একটা কালারিং হয়ে যাবে, নিজের দাম কমে যাবে। কি কন? কি কমে যাবে? নিজের দাম কমে যাবে। যে গান বাজাচ্ছে আর যত মানুষ শুনতেছে, তাহলে গুনাহ হচ্ছে না আপনার নেকি হচ্ছে? একা শত শত মানুষের জন্য গুনাহ কামাই করাচ্ছে না? খালি আজকের দিন নয়, ঈদের আগের দিন দেখেন কি ঢোল তবলা বাজাচ্ছে। তাহলে আমরা মুসলমানের ঘরের ছেলে না, আমরা কি হিন্দুর ঘরের ছেলে? যে মানা করতে যাবে বলবে যে আমার সওয়ালা আমি বাজাবো, তোর কি? আসেন এরকম কথা। আর ভালো কাজ আপনি করবেন, তাহলে এই কাজ ঘরে কে অমুক, এই কাজ অমুক করে কে? ভালো কাজে বাধা দেওয়ার লোক আছে। দেখেন আরো সুন্দর উদাহরণ, ভালো চোখ কানা করে দেওয়া যায়, আর কানা চোখ কেউ ভালো করতে পারে না। পারে? এই মানুষটা পাওয়া যায় না খুঁজে সমাজে। সমাজের মধ্যে খালি খালি ভেজাল লাগানোর লোক বেশি আছে কি নাই?